হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শর্মিস ফুড স্পেশালে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম তেল, ডালডা, শর্টেনিং বা মার্জারিন ছাড়াই ঘরে স্বাস্থ্যকর উপায়ে চিকেন পেটিস। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো একটা বলে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও এখানে ইউজ করতে পারবেন। এরপর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। এখন শুকনো উপকরণগুলোকে এভাবে হাত দিয়ে একটু খুব ভালোভাবে প্রথমে মিক্সড করে নিব। তো মিক্সড করে নিয়েছি। এখন আমি এতে 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিব আর এভাবে একটা ডো তৈরি করে নেব। তো আমার এখানে পুরোপুরি 1 কাপ পরিমাণ পানি লেগেছে এই ডোটা তৈরি করতে। তো আমাদের পেটিসের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমরা চিকেনের পুর তৈরি করে নিব। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে 1 চা চামচের মতো বাটার দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিলাম। এরপর 300 গ্রাম পরিমাণ চিকেন দিয়ে এভাবে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর যখন এরকম সাদাটে দেখাবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি। আর এছাড়াও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চিকেনগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য। তো ফিরে আসছে আরও 10 মিনিট পর। চিকেনের পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 চা চামচের মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এরপর সব কিছুকে একটু নেড়েচেড়ে ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই দিকে আমি হাফ কাপ পরিমাণ বাটার খুব ভালোভাবে এভাবে একটা হুইক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো কিছুক্ষণ মিক্সড করার পর এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে বাটারটা ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের 30 মিনিট হয়ে গিয়েছে। পেটিসের ডোটাকে এখন আমি খুব ভালোভাবে একটু ময়ান করে মথে নিব। তো এখানে আমি পেটিসের ডোটা নিয়ে এভাবে একটু ময়ান করে মথে নিচ্ছি। এরপর এভাবে একটা লম্বাটে করে প্রথমে শেপ দিয়ে নিলাম। এখন একটা কাটার দিয়ে এভাবে আমি প্রায় 10টা ভাগের মতো করে ভাগ করে নিচ্ছি। আর এই ছোট ছোট ডোগুলো দিয়ে কিন্তু আমরা ছোট ছোট করে রুটি বানাবো। ঠিক আমরা যেভাবে বাসায় রুটি খাই সেই সাইজের আমরা রুটি বানিয়ে নিব। তো প্রথমে একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এরপর আগে থেকে সেই রেডি করে রাখা বাটারটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। তো ডালটা কিন্তু স্বাস্থ্যকর না, আর মার্জারিন বা শর্টেনিং কিন্তু হচ্ছে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না সব জায়গাতে। এই জন্য আমি আজকে বাটার দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আর বাটারটা কিন্তু অনেক বেশি হেলদিও। তো বাসায় যদি কোনো বাচ্চা থেকে থাকে তাদের জন্য এভাবে চাইলে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে প্রায় 9টার মতো রুটি দিয়ে দিলাম। এখন লাস্ট 10 নাম্বার রুটিটা একটু বড় করে বেলেছি, দেখতে পাচ্ছেন আশা করি। তো এই বড় রুটিটাকে আমি খুব ভালোভাবে সব নিচের রুটিগুলোকে এভাবে কাভার করে নিচ্ছি। এরপর এই রুটিটাকে আমি একটু বড় করে বেলে নিব। আর নর্মাল যে রুটি আমরা বানাই বাসায় একটু জোরে জোরে কিন্তু প্রেস করে সেভাবে বেলা যাবে না, একটু আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে বেলে নিতে হবে। এতে করে আপনার পেটিসের যে শীটটা তৈরি হবে সেইটার লেয়ারটা সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর আমি পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি স্ক্রিনে দেখার মতো। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি একটি শীট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বেশ কয়েকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এই পেটিসের শীটে আমি অল্প একটু চিকেনের পুরটা সেই দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা। এরপর এভাবে 3 কোণার মতো করে ডিজাইন করে আমি পেটিসের শেপ দিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিলাম। এরপর উপর থেকে এভাবে একটু পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিলাম, এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। এরপর ফাটানো ডিম দিয়ে উপরে এভাবে একটু ব্রাশ করে নিয়েছি। এতে করে বেক করার পর উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তো একটা আমি বেকিং ট্রেতে এভাবে বাটার পেপার বিছিয়ে রেখেছি। এরপর কয়েকটা পেটিস বানিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে একটু সেসেমি সিডস দিয়ে দিলাম। এখন এই পেটিসগুলোকে একটা প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নেব। তো
তো আমি টাইমটা একটু সেট করে নিচ্ছি। তো ফিরে আসলাম আমি 25 মিনিট পর। তো পেটিসগুলোকে বের করে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা বাসায় তৈরি করা। এখন আমি উপর দিয়ে এভাবে গলানো বাটার একটু ব্রাশ করে নিচ্ছি, এতে করে উপরের স্কিনটা অনেক বেশি শাইনি দেখাবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন এটা বোঝাই যাচ্ছে না, কিন্তু এটা ডালডা বা শর্টনিং বা মার্জারিন ছাড়া তৈরি করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই বাচ্চাদের জন্য বাটার দিয়ে বাসায় খুব ইজিলি এই পেটিসগুলো তৈরি করে দিতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।